মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী ফুটপাত দখল মুক্ত করতে ও বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। কিন্তু এরই মাঝে ভাটপাড়া পৌরসভা অঞ্চলে দেখা গেল ভিন্ন চিত্র। ভাটপাড়া পৌরসভার বিভিন্ন জায়গায় মেন রোডের উপরে ফুটপাতে বাজার থেকে শুরু করে ব্যবসাদাররা তাদের দোকানের সামনের দিকটা আরো কিছুটা বাড়িয়ে নিয়েছেন এবং কিছু কিছু রাস্তা হসপিটাল বা আর্মি ক্যাম্পে যাওয়ার মেইন রাস্তা, তার উপরেও অবাধে চলছে দোকানপাট। এর ফলে বিভিন্ন সময় বড় বড় গাড়ি, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে। ফলস্বরূপ সৃষ্টি হয়েছে বড়সড় বিপদের আশঙ্কা। বাজার এতটা অসুবিধা হবেই না, এরকম দুই ধারে রাস্তার উপরে বাজার বসেছে এবং তারপরে গাড়ি নিয়ে যাচ্ছে। স্যার একটু অ্যাডজাস্ট আছে, হাফ বেলা তো 12টা অবধি অ্যাডজাস্টমেন্ট। তারপরে এখানে লোকাল লোকের জন্য খুব সুবিধা হয়। এখানে সব থেকে ভালো তাজা সস্তা মাল এখানে পাওয়া যায়। সাধারণ লোকের জন্য, চটকলে যারা কাজ করে তাদের জন্য এখানে সব থেকে সুলভ দামে এখানে সবজি পাওয়া যায়। 12টা 1টার মধ্যে কি আছে, সবার তো অ্যাডজাস্টমেন্ট চলছে, কোনো এমনি অসুবিধা নেই, কারো কমপ্লেন নেই। কিন্তু এই রাস্তা দিয়ে তো গোলগোল হসপিটালে যেতে হয়। হ্যাঁ, যায় তো, সবাই যায়, কোনো অসুবিধা নেই। একটু অ্যাডজাস্টমেন্ট করে পাবলিক সরে যায়, চলে যায় গাড়ি, কোনো ব্যাপার না। আপনার না? হ্যাঁ, এই মানিকপুর বাজার বাজার আর একটু হসপিটাল রোড। হ্যাঁ, এটা হাসপাতাল রাস্তা। গাড়ি চালাতে কতটা অসুবিধা? অনেকটা অসুবিধা হয়। কিরকম অসুবিধার সম্মুখীন হয়? মানে মুখে বলা যাবে না। যদি পেশেন্ট যদি উঠে না, ও রাস্তায় মরে যাবে। দুধারে বাজার সবসময়, হ্যাঁ, সব সময় জাম থাকে। এই বাজারটা এখানে না থেকে আর কোনো জায়গায় যদি দেওয়া যায় বিশাল ভালো হবে। সরকারি তরফ থেকে ইতিমধ্যেই চারিদিকের বাজার ওঠানো। হ্যাঁ, শুনলাম তো কি দিদি কোথায় বলেছে কি কোনো রাস্তা কোনো জাম না থাকে, রাস্তা ক্লিয়ার থাকুক। এটা তো দিদি বলেইছে। আপনারাও চাইছেন যে? আমরাও চাইছি দাদা, আমাদেরও তো অনেক অসুবিধা হয়। এই রাস্তা দিয়ে তো মানুষ হসপিটালে যাচ্ছে। রাইট, হাসপাতালে যাচ্ছে, আবার মিলিটারি ক্যাম্পে যাচ্ছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুব শীঘ্রই ভাটপাড়া পৌরসভা থেকে ফুটপাত মুক্তকরণের অভিযান চালানো হবে। পাশাপাশি এদিন তিনি আর ঠিক কি জানিয়েছেন দেখুন। এর মধ্যে আমরা একটা সার্ভে হচ্ছে, মানে লাইভ লোকেশন সার্ভে হচ্ছে অলরেডি, প্রায় 2 দিন ধরে চলছে। আমরা টাইম ফ্রেম করেছি, আরও 5-6 দিন লাগবে। আমরা ফার্স্টে যেসব ভেন্ডার আছে তাদের লাইভ লোকেশনগুলো দেখি। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দেখবেন যে রাস্তার উপরে যারা আছে, আমাদের এখানে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্ডেড, মানে তার অরিজিনাল দোকান আছে, সেই বাইরেটা বার করে দিয়েছি, তাদের নোটিশ দিচ্ছি। আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে আমরা তাদের অ্যাওয়্যার করাচ্ছি এবং দোকান নিজের জায়গায় ফিরিয়ে নিতে বলছি। মানে যে রাস্তার উপরে যে সরকারি জমির উপর যে এক্সটেনশন করেছে, এটাকে ফিরিয়ে নিতে। যেটা মানিকপুর সিনেমার সামনে যে দোকান বাজারটা বসছে স্কুল টাইম, আর গোলওয়ার পার্কের ওখানে যে চপের দোকান, মানে তেল ভাজছে, সেখান দিয়ে রাস্তা চলাচল করছে যারা কিছু আছে ভেন্ডার আর কিছু আছে এক্সটেন্ডেড, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। যারা ভেন্ডার আছে তাদের আমরা সার্ভে করছি, সার্ভে করিয়ে তাদের আমরা কোনোভাবে একটা জায়গায় শিফট করার চেষ্টা। তাই কি নোটিশ দিয়েছে? না, এখন তো ভেরি করছি, তো লাইভ লোকেশন আছে। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्यामनगर तथा कांकीनाड़ा।